গোবিন্দ সাধনা করা হয়, যদি ভগবান কৃষ্ণকে ডাকা হয়, আর কিছু করা লাগে না, সব একসাথে হয়ে যায়। ঠিক মা, তাই তো? তাহলে মা আপনারা বলবেন কৃষ্ণ নাম গাইব, গৌর নিতাইকে কেন স্মরণ করব? কেন মা? আমরা কোন যুগে বাস করি গো? কলির যুগে। তাহলে কলির মানুষ আমরা, নিজের কলিটাকে না জেনে মা দেখুন এখন আবার বেশি কি বলুন তো, নিজের হাড়ির থেকে লোকের হাড়ির খবরটা আমরা বেশি জানি, বেশি রাখি না। দেখবেন প্রমাণ দিয়ে। আচ্ছা বলুন তো, ইসলামদের পবিত্র নম্বর কত? ওদের গাড়িতে লেখা থাকে। জানে বলে, বললে যদি আমার সারথি কিছু বলে, হ্যাঁ জানে সকলে, সব খেলা খেলি হচ্ছে, সবাই জানে 786। আর বাবা হিন্দি দেখেছো মা বলেন না ভয়ে, বলে যদি আমার সারথি উল্টো দিকে বলে বসে। আর আমাদের হিন্দিতে পবিত্র নম্বর কত গো? বলে এটা কি মোবাইল ফোন যে নাম্বার থাকবে, তোমার সব কিছুতে নম্বর, এখন হাসপাতালে বেবি হলেও নম্বর, তাহলে হিন্দুদের নম্বর থাকবে না? হ্যাঁ, কে বললেন? কত নম্বর বললেন? 108 মা, 108। যজ্ঞে আহুতি দিই না আমরা সব? 108টা করে দিই তো, বিল্লপত্র সবকিছু তো 108টা করে দিই। তাহলে নিজেরটা খবর রাখি না, পরের হাড়ির খবর রাখি। আবার এখন একটা ফ্যাশন হয়েছে, সনাতন ধর্মের বউরা মেয়েরা কি করছে বাবা? খ্রিস্টান ধর্মাবলম্বী করছে, খ্রিস্টানদের লাইন পড়ে গেছে। নিজের ধর্মটাকে সামলাতে পারছে না, পরের ধর্ম গ্রহণ করছে। ওরা বুঝতে পারছে না যেটা হিন্দু নিধনযোগ্য চলছে, চলছে ছুটে বাবা খ্রিস্টান হতে, খ্রিস্টান হতে। এখনো যদি কেউ এসে আমার মাথাটাকে ফাটিয়ে রক্ত গঙ্গা বইয়ে দেয়, তবু আমার গলা থামবে না। কারণ বাবা আমরা বাইরে বাইরে শুধু পয়সা রোজগারের জন্য, শুধু পয়সাটা নেব আর চলে যাব, এই জন্য আসি। সাধারণ মানুষ আমরা সনাতন ধর্মে বসবাস করছি, জন্মেছি, নিজের ধর্মটাকে রক্ষা করতে পারছি না। সব ধর্ম আছে ঠিক, আপনি যান দেখবেন বাবা যত হিন্দু ধর্মে খারাপ জিনিসগুলো হচ্ছে, হিন্দু ধর্মের খারাপ হচ্ছে। এখনকার মা, এখনকার আধুনিকা আমরা মহিলারা বাবা সিরিয়ালের চাপে, ওই ফেসবুক টুইটারের চাপে আমরা সন্ধ্যাবেলা যে সন্ধ্যা প্রদীপ দিতে ভুলে গেছি। তাহলে বাবা আমাদের গর্ভ থেকে যে পেশগুলো বেরোবে কেমন হয়ে বেরোবে? সেই রকমই বেরোবে। আর পরে কাঁদবো কি, আমাকে ছেলে কেন ভাব দিল না, দেখলাম না, ছেলে কেন বউ। বাবা কর্মটা ঠিক করো, তবে তো তুমি ছেলে। এর জন্য দায়ী কি আমরা নিজেরা? কখনো বলেছি যখন গর্ভে সন্তান ছিল একটি বারো কি ভগবানের নাম করেছি যে শিশু সেই রক্ত হবে? আমরা কি করেছি? যত রকমের খারাপ কাজ করেছি, মনে খুব কাজ করেছি। ডাক্তার বাবু বলে মা সায়েন্স, আমরা বলি এখন সায়েন্স। এখন আমরা কেউ স্পিরিচুয়ালটাকে মানি না। কেন না? এখন সায়েন্সে আমরা বেশি বিশ্বাস। সায়েন্স কোথা থেকে এলো? সায়েন্স তো নিজে কিছু সৃষ্টি করছে না মা। সায়েন্স পারবে একটা সন্তানকে তৈরি করে দিতে। আপনারা বলবেন সন্তান তো তৈরি হচ্ছে আধুনিক পদ্ধতিতে। কোথা থেকে? শুক্রাণু ডিম্বাণু মিলিত করে সন্তান তৈরি হচ্ছে, যেটা কিনা গর্ভের পরিবর্তে অন্য জায়গায় স্থানান্তরিত করা হচ্ছে। সন্তান কি নিজে নিজে সায়েন্স তৈরি করছে? করতে পারছে না। ঈশ্বর ছাড়া বলেই কথায় জীব দিয়েছে যে আহার যোগাবে। বলে ভাবছো বেশে বসে কর, ভাবছো বসে চলবে কিসে? ভাবছো বসে চলবে কিসে? বলে ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কি? যার ভাবনা সে ভাববে, তুমি ভাবো তাকে। যার ভাবনা সে ভেবে নেবে। তোমার পৃথিবীর আলো দেখিয়েছে মানে তুমি কি খাবে তার জন্য পাঠিয়ে দিয়েছে। দেখো মা, যখন সন্তানটা আমাদের প্রথম কোলের মধ্যে গর্ভে আসে, 10 মাস সন্তানটা গর্ভে রইল, 9 মাস 10 মাস সন্তানটা পেটের ভেতর কি খেয়ে বেঁচে রইল?
খেয়ে বেঁচে রইল? সে ভগবান ঠিক করে দিয়েছে ও কি খাবে, আপনি খাবে সেটা যাবে। আপনি যদি ওই কেটে ছাড়িয়ে খান সন্তান সেটাই, আর আপনি যদি গোবিন্দের প্রসাদ খান সন্তান সেটাই পাবে। ডাক্তার বাবু বলে যে শিশু প্রথম এসে কাকে বেশি চেনে? মাকে। কেন না মায়ের কথাগুলো সে শুনতে পায়। যারা সায়েন্সে ডাক্তার বাবুরা বলে ঠিক কিছুটা মাস পর থেকে 8 মাসের পর থেকে 7-8 মাসের পর থেকে সন্তান মায়ের আওয়াজ শুনতে পায়। ডাক্তার বাবু বলে দেখবেন বেশি করে গান শুনবেন মন ভালো থাকবে, শিশু ভালো থাকবে। কেন ভালো থাকবে বলে? কারণ সে আওয়াজটা শুনতে পায়, সে বাইরের আলোটাকে উপলব্ধি করতে পারে। তাহলে তাকে যদি খারাপ জিনিস না শ্রবণ করি, যদি আমি হরি নামটা তার কর্ণমূলে দিই, স্মৃতিমূলে দিই, তাহলে সে তো বাবা পেটের ভেতর থেকে কৃষ্ণ ভক্ত হয়ে বেরোবে। তাহলে যে কৃষ্ণ আজকে কতটা নিজের মনটা শান্তি লাগছে না কৃষ্ণ নাম শুনে, তাহলে একটা দিন 2 ঘন্টা শুনে যদি আপনার উপলব্ধি হয়, তাহলে সন্তানটা গর্ভের ভেতর থেকে কৃষ্ণ কথা শুনে বাইরে হবে। তাহলে সে কি জিনিস তৈরি হয়ে বেরোবে না? সে কি কখনো খারাপ সন্তান হতে পারে? খারাপ সন্তান হতে পারে না। যত কিছুর মূল আমরা মায়েরা। ওই যে আমি পূর্বে বললাম সংসার সুখের হয় রমণীর গুণে, আবার সংসার ধ্বংস হয় রমণীর। আমরা কেউ ভালো নয়, কেউ ভালো নয়। আজকে সেই সন্তান তৈরি হচ্ছে, মা আমরা কেউ ভালো শিক্ষা দিচ্ছি না। এখন বইয়ের বোঝা নিয়ে পাঠিয়ে দিচ্ছি। পড়তে হবে মা, পড়াশোনা করতে হবে। যারা পড়াশোনা করে তারা কি নাম করে না? পড়াশোনা করে বেশি নাম করতে হবে। কারণ নিজের ধর্মটাকে জানতে গেলে, শাস্ত্র অধ্যয়ন করতে গেলে কোনো মূর্খ ব্যক্তি দ্বারা হয় না। নাম সকলের জন্য, শুধু 16 নাম 32 অক্ষর জানলেই হবে মা। নাম সকলকে করতে হবে। কিন্তু আপনি যদি শাস্ত্র অধ্যয়ন করতে যান, যদি আমাদের মাইথোলজি জানতে হয়, আপনাকে কিন্তু এডুকেশন নিতেই হবে। দেখবেন মা বেশি শিক্ষিত মানুষ, দেখবেন কত বড় বড় কীর্তনীয় আছে যারা কত শিক্ষিত, মাস্টার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, সবাই কিন্তু মা এই শাস্ত্র জ্ঞান নিতে হলে তাকে কিঞ্চিত শিক্ষা লাভ করতে হবে। তাহলে পড়াশোনা করব, তারপরেও আমাদেরকে কি করতে হবে? নিজের ধর্মটাকে জানতে হবে। ওই অন্যের ধর্মকে সার করতে আমরা দেব না। যদি আজকে আমি এখান থেকে বলে যাচ্ছি, এখন বাবা সব ওই ভাইরাসের মতো, করোনা ভাইরাস, এইরকম ভাইরাস, করোনা ভাইরাসের সময় সবাইকে কি করেছিল বাবা? সবাইকে এক ঘরে ঘরে রেখেছিল, আইসোলেশনে রেখেছিল, তাই তো? কি গো মা, তাই রেখেছিল তো? হ্যাঁ, কোয়ারেন্টাইনে ছিলাম আমরা সবাই। এ হচ্ছে সেই ভাইরাস। একজন যদি গিয়েছে ও দিদি চল না রে, এই যে ঠেলা গুতুনি, এই গুতুনিতে সবাই চলে গেল। আজকে বলে যাচ্ছি আমার কয়েকজন মা আছেন এখানে, যদি কেউ যায় আপনি বাধা দেবেন, কখনো যাবেন না। তাতে যা হয় হোক, হিন্দু নির্ভরযোগ্য যোগ্য হচ্ছে, সেই দিকে আমরা পা বাড়াবো। চলুন মা, অনেক বললাম, যদি ব্যথা দিয়ে থাকি অজান্তে কারো মনে, তাহলে আমায় ক্ষমা করবেন। তাই চলুন আমরা ছোট করে কৃষ্ণলীলা আস্বাদন করবো। চলুন যাই আছি নবদ্বীপে আস্বাদন করবো। আমরা একবার রাধা কৃষ্ণের লীলা আস্বাদন করি, তাহলে রাধা কৃষ্ণ রাধার মানভঞ্জন আমরা একটু ছোট করে লীলা আস্বাদন। চলুন আজকে সবাই মিলি আমরা বৃন্দাবনে যেমন আস্তে আস্তে গাইতে দেখি, তার আগে একটু জোর সে উলুধ্বনি প্রেম।